সব বাড়ি ঘর হয়, কিছু হয় স্মৃতি, কিছু হয় মৃত্যু। কিন্তু কাশীপুরের এই সাদা বাড়িটা, এখানে কেউ এলে ফেরে না আগের মতো। কারণ রূপু গেছে না, ও আজও আছে। ঘটনাটা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর নামের জায়গায়। ২০০৪ সালের মে মাস, কাশীপুর শিবতলা অঞ্চলের এক পুরনো বাড়ি দত্ত পরিবার আসে। নতুন এক কাজের মেয়ে, নাম রুকু। মেয়েটার বয়স তখন ১৪-১৫ মতো। একেবারে রোগা, চুপচাপ, শীর্ণ মুখ। সে বলেছিল তার বাবা মারা গিয়েছে আর মা তাকে এখানে পাঠিয়েছে কাজ শিখতে। দত্ত পরিবারের সদস্য গৃহকর্তা শ্যামল দত্ত, পেনশনপ্রাপ্ত রেল কর্মী। স্ত্রী রেণু দত্ত, প্রাপ্ত স্কুল শিক্ষিকা। ছেলে বিকাশ কলেজে পড়ে এবং নতুন রুকু। রুকু প্রথম থেকেই অন্যরকম ছিল। সে কখনো আয়নার নিজের চোখে চোখ রাখতে না। রাতে কখনো সিঁড়ির ধারে বসে থাকতো, দরজার দিকে তাকিয়ে থাকতো। মাঝে মাঝে রাত ২টোর সময় রান্নাঘরে শব্দ হতো, কেউ যেন হাঁটছে। রেনুদি ভাবতেন মেয়েটা হয়তো মানসিকভাবে একটু দুর্বল। একদিন রাত্রে বিকাশ দেখলো কেউ তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। সে ভাবলো রুকু, ডাকলো, কেউ উত্তর দিল না। দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু পিছনে শব্দ, কান্নার মতো হালকা গলা। এর পরের দিন সকালে রুকুর গায়ে আঁচড়। জিজ্ঞেস করতে বলে, কাল রাতে আপনি দরজা খুললেন কেন? শ্যামলদা ধমক দিয়ে বলেন, এই সব ছেলে মানুষি কথা বন্ধ করো। কিন্তু ঘরের পোষা বিড়াল ঝিনুক পরের দিন থেকে রুকুর ঘরের সামনে যেত না। একদিন রেনু রান্নাঘরের দেওয়ালে হালকা লালচা কিছু লেখা দেখতে পান, তোর জায়গা এটা নয়। রুকুর হাতেও লাল রং লেগেছিল। তাকে প্রশ্ন করে বলে, সে গম্ভীরভাবে বলে, আমি তো লিখিনি, মা এসেছিল, তিনিই বলেছেন। কে মা? সে এখানেই থাকেন, ছাদের উপরে। দত্ত পরিবার প্রথমবার আতঙ্কিত হয়। ছাদে গিয়ে তারা কিছু দেখতে পায় না, কিন্তু গন্ধ ছিল, জ্বলন্ত অতর আর পুরনো ধূপের মতো এক অদ্ভুত ঘ্রাণ। ২০০৪ সালের সেপ্টেম্বর মাস, রাত্রে হঠাৎ ছাদ থেকে আওয়াজ, দড়ি ঘষার মতো শব্দ। ভোরবেলা প্রতিবেশী জমিল সাহেব জানান রুকু ছাদের কার্নিশে ঝুলছে। পুলিশ আসে, কিন্তু আশ্চর্য বিষয়ে তার গলায় দড়ি ছিল না, কিন্তু দেহ ঝুলছিল। পুলিশ লেখে, আনএক্সপ্লেইনড হ্যাঙ্গিং, সুসাইড সাসপেক্টেড। কিন্তু এলাকায় গুজব ছাড়ায়, ও নিজে মরেনি, কেউ ডাকতো, ছাদে নিয়ে গিয়েছিল। দত্ত পরিবার ভয় পেয়ে বাড়ি ফাঁকা করে দেয়। ৫ বছর পরে ফেরার ২০০৯ সালে এক নতুন পরিবার আসে সেই বাড়িতে, চৌধুরী পরিবার। তাদের ছোট মেয়ের নাম ছিল রেনু। এক রাতে মেয়েটা বলে, আমার সঙ্গে নতুন দিদি খেলে, ওর নাম রুকু। কে রুকু? ও বলে, ওর ঘরটা আমি নিয়েছি। চৌধুরী পরিবার এক প্যারানর্মাল ইনভেস্টিগেটর ডাকে, ডক্টর অনিমেষ দত্ত। জাদু নয়, সাইকো স্পিরিচুয়াল গবেষক। তিনি ইএমএফ মিটার বসান, ইনফ্রারেড ক্যামেরা। ছাদের ঘরে স্পষ্ট শব্দ, এই আমার ঘর, তুই এলি কেন? ডক্টর অনিমেষ ছাদের ঘরের মেঝেতে এক জায়গায় হালকা ফাঁপা শব্দ পান। জমি একটু খুঁড়তেই দেখা যায় এক পাতলা ধাতব পেটিকেশ। তার ভিতরে এক মেয়ের পুরনো জামা, এক জোড়া রক্তমাখা চুড়ি
এবং একটা পুড়ে যাওয়া কাগজ। কাগজে লেখা, আমি রুকু, ও বলেছে ওর ঘর চাই, আমি না দিলে ও রাগ করে। মা বলে ও মরেনি, আমি মরবো। মা আমাকে বলেছে ঝুলতে হবে, তবেই আমি থাকতে পারবো। অনিমেষ এক বাক্যে বলেন, এটা অলৌকিক নয় শুধু, এটা ক্রমিক আত্মার স্থান দখল চক্র, একা বলে বদ্ধ আত্মা চক্র। এক তান্ত্রিক মৃত্যু। ঘটনাটার কথা ছড়াতে একজন তান্ত্রিক আসে, রামেশ্বরী বাবাজি। তিনি বলেন, এক রাত্রে সব মিটিয়ে দেব। ছাদে ওঠেন একা, পরের দিন সকালে তিনি মৃত্যু। চোখ ফাঁকা, মুখ খোলা, শরীর গরম, তবু মৃত্যু। ডক্টর বলেন হার্ট ফেলিয়ার, কিন্তু মুখে ছিল কালি, কেউ যেন তার মুখে তেলের ছাই মেখেছে। এলাকার লোকজন এরপর পণ করে, কেউ আর ওই বাড়ির ছাদে উঠবে না। 2009 সালে কাশীপুরের থানার সাব ইন্সপেক্টর বিক্রম নাথ এই কেস আবার খোলার চেষ্টা করেন। তিনি বলেন, রুকুর আত্মহত্যা স্বাভাবিক নয়, গলায় দড়ি না থেকে ঝুলতে থাকা ঘটনা খুবই বিরল। কিন্তু আচানক তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। তিনিও স্বপ্নে এক মেয়ের কান্না শুনতেন, আমাকে নিচে নাও। শেষমেশ বিক্রমনাথ কেস বন্ধ করেন এবং বদলে যান। তিনি পরে একবার ব্যক্তিগতভাবে বলেন, ওটা আত্মহত্যা নয়, ওটা কোনো এক আত্মার পুনর্জন্ম বন্ধ করার পদ্ধতি। ঘরে থাকতে না পেরে 2010 সালের শুরুতেই চৌধুরীরা চলে যায়। তাদের 5 বছরের মেয়ে এখন আর কথা বলে না, সে শুধু দেয়ালে আঙুল দিয়ে লেখে, রুকু এলে আবার যাবে। স্থানীয়দের মুখে মুখে ছড়ানো কাহিনী। এখনো কাশীপুরে কেউ যদি বলে ওই সাদা বাড়িটা কিভাবে পাকা, তখন উত্তর আসে, রুকু ফেরে, একা নয়। কিছু বয়স্ক মহিলা বলেন, বাড়িটার ছাদে সন্ধ্যার পর গেলে গলার ভিতরে কেউ কথা ফেলে দেয়। এক মহিলার দাবি, আমার নাতনি বলেছে সিঁড়ির ধাপে একটা মেয়ে বসে চুল বেঁধে দেয়, কিন্তু সে কখনো চোখ তোলে না। 2020 সালে একজন ইউটিউব তদন্তকারী ঘোস্ট ব্লগার নামে সমীর রয় ওই বাড়িতে ঢোকে। তিনি রাত 1:40 ছাদে যান। ভিডিওতে দেখা যায় একটা সাদা ছায়া দরজার সামনে দাঁড়িয়ে বলে, তুই এলি কেন, আমি তো গেছি না। তারপর দরজাটা খুলে যায় নিজেই নিজে। ভিডিওতে লেখা, ডোর ওপেন্স উইদাউট কন্ট্যাক্ট। ভিডিওর ক্যাপশন ছিল, চিরকাল খোলা দরজা, আ রিয়েল বেঙ্গল পজেশন কেস। তার পরের দিন থেকেই ইউটিউব চ্যানেলটি ডাউন। সমীর রয় ও নিখোঁজ 3 দিন পরে পাওয়া যায় গঙ্গার ধারে সঙ্গীহীন অবস্থায়। সে শুধু বলে, রুকু মরেনি ভাই, মরলে ও বারবার ফেরে না। 2024 সালে বাড়িতে আবার কেউ ভাড়া নেয়। 3 মাসের মধ্যেই একজন গৃহবধূ আত্মহত্যা করেন। ছাদে ঝুলন্ত, আবার গলায় দড়ি নেই। কাজের মেয়ে পালিয়ে যায়, বলে ও বলেছে আমি রুকু হতে পারি। এই বাড়িটি এখনো কাশীপুরে আছে। লোকজন বলে ওটা অভিশপ্ত, কিন্তু অভিশাপ নয়, ওখানে কেউ ছিল আর এখনো চায় ওর ঘরটা কেউ না নিক। দরজাটা মাঝে মাঝে নিজেই খুলে যায়, শুধু একটা প্রশ্ন থেকে যায়, আপনি যদি একদিন ওই বাড়ির সামনে যান, দরজাটা যদি খোলা দেখেন, আপনি কি ঢুকবেন? কমেন্টে লিখে জানাবেন। এটা ছিল কাশীপুরের একেবারেই সত্যিকরের ঘটনা।
ঘটনাটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর এইরকমই সত্যিকারের ঘটনার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।